গুড মর্নিং, কেমন আছেন সবাই? এই তো এখন সকাল 6টা বাজে, আমার স্নান হয়ে গেছে। এখন এসে মাথা আঁচড়ে সিঁদুর পরে নেব। তারপরে কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো মিলে ঠাকুর পুজো করে নেব। এই তো এখন সিঁদুর পরে নিচ্ছি। সকালবেলা যদি তাড়াতাড়ি ওঠা হয়, আমার তাড়াতাড়ি ওঠা হয় কারণ মেয়ের স্কুল 6টায় থাকে, ওই জন্য 5টা 4:30টার দিকেই উঠে পড়ি। তো আজকে একটু দেরি করে উঠেছি, 5:30 মেয়েকে রেডি করে দিয়েছিলাম বা ওর বাবা গিয়ে দিয়ে এসেছে। আমার একটু পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে, ওই জন্য একটু দেরি করেছি। যাই হোক, কাজ হয়ে গেছে। আর এই তো এখন জামা কাপড় মিলে দিচ্ছি। এখানটা এই দিকটা প্রচণ্ড রোদ লাগে, ওই জন্য সামনের দিকটাই মিলে দিই। আজকে খুব একটা বেশি জামা কাপড় ছিল না, কারণ কালকে রাতে আমি কিছু কেচে ধুয়ে মিলে দিয়েছিলাম, সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে। একটু রোদে দিয়ে নিলেই ভাঁজ করে গুছিয়ে রাখা যাবে। আর এই তো এখন আমি ঠাকুর পুজোর জন্য কয়েকটা ফুল তুলে নিচ্ছি। কিছুদিন আগে পর্যন্ত এই গাছটা প্রচুর ফুল ফুটতো, এখন কেন জানি না কমে গেছে। এই তো আজকে আমার জবা গাছে একটা জবাও ধরেছে, অনেক বড় জবা ফুলটা। এই ছোটো মিনি টগরটায় না অনেক ফুল ধরতো, এখনও দেখছি 2-1টা ফুল ধরছে, কেন জানি না। এই তো এখন আমি ঠাকুর পুজো করতে চলে এসেছি। এখন আমি ঠাকুর পুজো করে নিই। এই তো আমার ঘরের লক্ষ্মী নারায়ণ হনুমানজি, আর এদিকে তারাপীঠের মা আছে, মায়ের চরণ, আর এদিকে ভোলা মহেশ্বর আছেন। এই তো পুজো সেরে এবার আমি একটু চা করতে যাচ্ছি। চা বসিয়েও দিয়েছি, চা হয়ে গেছে। এবার ছেঁকে দুজনে খেয়ে নেব। সকালবেলা চাটা না হলে মনে হয় যেন ঘুমের আমেজটাই কাটতে চায় না। আগে আমার এটা অভ্যাস ছিল না, কিন্তু এখন ইদানিং প্রচণ্ড চা খেতে ভালো লাগে। এই তো চা খেয়ে এবার চলে যাবো একটু বাজারে, কিছু বাজার থেকে সবজি নেওয়া আছে। বাজারে চলে এসেছি। তো সবজি বাজারের ভেতরে এত ভিড় ছিল যে আর ক্লিপ নেওয়া হয়নি। তো বাজার থেকে দই বড়া নিয়ে চলে এসেছিলাম, সেটাই সবাই মিলে খেয়ে নিয়েছি। মেয়ে স্কুল থেকে চলে এসছে, মেয়েকে বলেছে একটা ছবি আঁক না, মেয়ে এই তো ছবি এঁকেছে। এটা মা, এটা আরাধ্যা, এটা পাপা।